রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের মাজলিস যখন হয়, এই ধরনের মাজলিসে উপস্থিত হলে আল্লাহ আরশ থেকে বলেন, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আল্লাহ আসমান থেকে বলেন যে তোমাদের সমস্ত পাপকে আমি ক্ষমা করে দিয়েছি। 2 নম্বর আল্লাহ বলেন, তোমাদের পূর্বের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি, আর কোনো পাপ নাই। হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, 2689 নম্বর হাদিস। এরপরে আল্লাহ আর একটি কথা বলেন, ফাআতাইতুহুম মা সালু, তারা মাজলিসে এসে আমার কাছে যা চেয়েছে আমি সাথে সাথে সেটা দিয়ে দিয়েছি। আল্লাহ আর একটি কথা বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, এখানে আসার কারণে তারা যে শ্রম দিয়েছে এই কারণে আমি তাদের আমুলনামায় পূর্ণ নেকি দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। 4টা কথা আল্লাহ যখন ফেরেশতাদের সামনে বলেন, তখন ফেরেশতারা একটা প্রশ্ন করে, ইয়াকুলুনা ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা। ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ এদের মাঝে যে একজন বড় পাপী, খুব খারাপ মানুষ আছে, ইন্নামা মাররাফা জালাসা মাহুম, লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, সে অনেক মানুষ দেখে সে বসে গেছে, সে মাহফিল আসেনি, নিকৃষ্ট মানুষ, মাহফিলেও আসেনি, শুধু এসে বসে গেছে। আল্লাহ আপনি কি তাকেও মাফ করে দিয়েছেন? আল্লাহ বলছেন উত্তরে, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এরপর আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, ফেরেশতারা শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব, কেউ নিরাশ হবে না। এত বড় ফজিলতপূর্ণ জায়গায় আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 2 নম্বর প্রশ্ন, যে আপনি কি চেয়েছেন? আমি তো চাইলাম কয়েকটা বিষয়, আপনারা কি চেয়েছেন? এই যে জায়গায় বসে আছেন, এই বসা অবস্থায় আল্লাহর কাছে আপনি যা বলবেন, যা চাইবেন, আল্লাহ তাই দান করবেন, নগদ দান করবেন, নগদ। কিছু চাননি আপনারা, তাই না? না, কিছুই চাননি, মনে হয় না। মনে মনে চাইছেন? এখন আমি তো বললাম, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন। এইদিকে লোকজন জান্নাত চাই না মনে হয়, আমিনও বলে না। হ্যাঁ, তো আমি আপনাদের বলি, প্রথম চাইবেন মাজলিসে এসে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। এটাকে বলতে কষ্ট হবে? টাকা লাগবে না, অন্তত এইটা বলবেন। কিছু না বলতে পারলে অন্তত এইটা বলবেন, কারণ আল্লাহ এইটা চাওয়া খুব পছন্দ করেন। আর একবার চাইলে জান্নাত 3 বার বলে আল্লাহর কাছে, আল্লাহ লোকটাকে তুমি জান্নাত দাও, আল্লাহ লোকটাকে আল্লাহ জান্নাত দাও, লোকটাকে আল্লাহ জান্নাত দাও। কয়বার বলে? জান্নাত নিজে আল্লাহর কাছে বলে। তা আপনি কেন চাইবেন না? অন্তত জান্নাতের সদস্য যদি আপনি হয়ে যান, আল্লাহ যদি জান্নাতেদের মধ্যে এন্ট্রি করে নেন আপনার নামটা, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের কাজই করাবেন। কথা বোঝা গেছে? আর যদি একটু বেশি চান তাহলে বলবেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো। আর একটু বেশি চাইলে বলবেন, আল্লাহ আব্বা আম্মা মারা গেছে,
তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এটাও বলতে কি কষ্ট হবে? না। এরপরে আরও যদি চাইতে পারেন